হ্যালো ফ্রেন্ডস, আমি সীমা সুখ পাখি চ্যানেল থেকে চলে এসেছি আজ একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পাকা তালের রেসিপি। যেহেতু ভাদ্র মাস চলছে, তালের সিজন, জন্মাষ্টমী, এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা। ফোনের কিছু প্রবলেমের জন্য আমি তোমাদের শেয়ার করতে পারিনি। হ্যাঁ, তালের বড়াটা আমি রিলস বানিয়ে শেয়ার করেছি। আমার এই লাইফে মনে হয় তাল আমি প্রথম বানাচ্ছি। যেহেতু আমার স্কুল জীবন হোস্টেলে কাটিয়েছে, কলেজ লাইফে আমরা বাবা যেখানে সার্ভিস করতো সেখানে থেকেছি। সে তালটা আমার অ্যাভেলেবেল হয়নি সেই টাইমে, বা মা বানাতো, দেখতাম না। আর আমাদের বাড়িতে পিঠে বানিয়ে মাসিরা মামারা পাঠিয়ে দিত। তালের কারবারটা আমাদের খুব কম, কিন্তু হ্যাঁ, খেতে ভীষণ ভালোবাসি তালের পিঠে, তালের বড়া। আগের বছর আমি 100 টাকা দিয়ে 2টো তাল কিনেছিলাম। সে তালের গল্প করলে আমার গা এখনো শিউরে ওঠে। এরকম সল লাগিয়ে আমি তালের পাল্প বের করবো বলে রেডি করেছিলাম। কিছুক্ষণের মধ্যে দেখি পুরো হাতে আমার পোকা উঠেছে। সেই যে তাল খাওয়া ছেড়েছে 1 বছর আগে, আর তাল বানায়নি। এবছর আমি ওকে বলেছি আমাকে একটা কাঁচা তাল যদি পাও তাহলে দেবে। আর এই তাল কিন্তু গোয়ার মতো জায়গায় পাওয়া সত্যি খুব মুশকিল। আমাদের যে বাঙালি একজন আছে, বাঙালি সবজি সব বিক্রি করে, পটল, কাঁকরোল, আমাদের দেশের মাছ, তাকে বলেছিলাম একটা কাঁচা তাল আমার জন্য আনিও। ও 130 টাকা বলে এই তালটা আমাকে দেয়। আমি আসার মাত্রই যে প্রসেস শুনেছি, যেভাবে মা, দিদিমারা, শাশুড়ি মারা করেছেন, সেইভাবে আমি বানানোর চেষ্টা করেছি। খুব উৎসাহ নিয়ে তালের বড়া, তালের পিঠে বানাবো। তোমরা দেখো, আজ আমি বানাবো তালের পাতা পিঠে। কিভাবে বানাচ্ছি চলো দেখাই। অনেক তো গল্প হলো। এখানে আমি খোয়া আর পনির ছানা বানিয়ে নিয়েছি। ছানার জল ঝরিয়ে একটু চিনি মাখিয়ে ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দিলাম। আমাদের সাইডে মনে হয় এটা শাল পাতাতে বানানো হয়, তো এখানে তো শাল পাতা অ্যাভেলেবেল নেই। আমি এখানে কাঁঠালের পাতা নিয়ে এসেছি, আর কর্নারটা 2 সাইডটা কেটে নিচ্ছি, তা দেখতেও সুন্দর হবে। কেটে আমি জলে ভিজিয়ে দিচ্ছি, কেন পাতাতে প্রচুর নোংরা থাকে গো। যখন খাবো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে গুছিয়ে খাবো। কষ্টের দাম দিতে তো হবে নাকি? কষ্ট করব, তার মধ্যে পাতাতে যদি বালি নোংরা থাকে তাহলে তো মাটি হয়ে যাবে না। তো আমি সুন্দরভাবে পাতাগুলো কেটে জলে ভিজিয়ে রাখছি। এই দেখো, এমনকি 2টো পাতা আমি একটা পাতার সাথে ঘষে পাতার মাটিগুলো বের করে নিচ্ছি। যেহেতু এখানে বর্ষাকাল, পাতাতে নোংরা থাকবেই। উপর পোর্শনটা ক্লিন হয়ে গেল, তলার পোর্শনটা কিন্তু ক্লিন হয় না। আমি ভালোভাবে জলে ধুয়ে নিলাম। এবার আমি সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। চাল ভিজিয়ে চালের গুঁড়ো করেছি, খোয়া তো দেখলে তোমরা, তালের পিউরি বের করে রেখেছি, অল্প চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি কি করে বানাবো সেটা তোমাদের দেখাই চলো। আমার মনে হয় তোমরা সবাই জানো, তাও আমি আমার মতো শেয়ার করছি। এটা আমার ইউটিউব সুখ পাখি চ্যানেলে থেকেও যাবে, আর তোমরা যারা জানো না তারা এটা শিখেও নেবে। তো চলো, কি নিয়েছি একবার তোমাদের দেখিয়ে দিলাম। এবার হচ্ছে, যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে দেখানো একটু মুশকিল হচ্ছে, তো চলো তোমাদের আমি এরপর দেখাই। পাতার একটু সল দিতেই হয় মিষ্টি জিনিসে। এবার আমি পিঠের যে ব্যাটারটা সেটা রেডি করছি। হাতে বানানো চালের গুঁড়ো নিয়েছি, একটু সল্ট অ্যাড করেছি, তালের পিউরি অ্যাড করব, তারপর ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে দিচ্ছি আমি, যেহেতু বুঝতে পারবো না। পাতার মধ্যে এমনভাবে ব্যাটারটা দিতে হবে যাতে ব্যাটারটা গলিয়ে পড়ে না যায়, সেইভাবে আমি মণ্ডটা তৈরি করব। মণ্ড হবে না, এটা জাস্ট ব্যাটারই বলতে পারো।
দেখো আমি কিভাবে মিক্স করছি। আবার একটুখানি আমি তালের পিউরি দিচ্ছি, আবার আমি চালের গুঁড়ো দিচ্ছি। এভাবে আমি আমার ব্যাটারটা রেডি করে নেব তালের পিঠে বানানোর জন্য। এই যে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি অল্প অল্প চামচের সাহায্যে পাতায় দেব উল্টো সাইডে। তারপর আমি ওই যে খোয়া ক্ষীর আর পনির মিক্স করেছিলাম চিনি দিয়ে, সেটা দেব। ব্যাস, এইভাবে আমি আস্তে আস্তে ফোল্ড করে নেব। আমার তো হয়ে গেল না। এবার আমি এটা স্টিমে দেব আর ঘি লাগিয়ে জমিয়ে খাবো। এটা আমার খুব পছন্দের পিঠে। তোমাদের সাইড নিশ্চয়ই এটা বানায়। এইভাবে আমি সমস্ত পিঠে রেডি করে নিলাম। এবার চলো স্টিমে দিয়ে দিই। আর পুরো ঘর তালের পিঠের গন্ধে ভরে গেছে। আর তালের বড়াও বানিয়েছি আমি। সেই রেসিপিটা দেখতে হলে আমার চ্যানেলে গিয়ে শর্টসে দেখে এসো কীভাবে আমি তালের বড়া বানিয়েছি। এইভাবে আমি 1 বাই 1, যেহেতু পাতা কম, এই পিঠেগুলো বানানোর পর এই পাতাগুলো খুলে নেব আমি, তারপর আবার নতুন করে বানাবো। আর খেতে না হেভি টেস্টি হয়েছিল। শুধু দুঃখের কথা কি জানো, আমার মেয়ে এসব খায় না। এত সুন্দর করে বানালাম, মেয়ের জন্য আবার অন্য পিঠে বানাতে হলো। মানে ও তালটা সহ্য করতেই পারে না। বুঝতে না পারে তালের বড়াটা খেয়ে নিয়েছিল, কিন্তু এটা আবার হলুদ কালার দেখে খাচ্ছে না। ও বুঝে গেছে। এবার আমি এটা স্টিমে দিলাম। স্টিমে দেওয়ার পর দেখো আমার পিঠে কিন্তু রেডি। পিঠে উঠছে না এই সমস্যা কিন্তু আমার নেই, অটোমেটিক কিন্তু উঠে গেছে। দেখো তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পিঠে তৈরি করে ফেলেছি। এবার আমার ঠান্ডা হবে, পাতাগুলো ছাড়িয়ে নেব, ঘি দিয়ে খাবো। আর সত্যি কথা এই পিঠে খেতে আমার ভীষণ ভালো লাগে। এটা খুব টেস্টি হয়েছিল। চলো, ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে